আমি শুনতে পেলাম বড়মার মন্দির নাকি বন্ধ থাকছে, কিন্তু কেন? তো আজকে আমি সকাল সকাল যাচ্ছি কিন্তু সেটা জানার জন্য। আমার সাথে দেখো আর কী হচ্ছে, এটা এখন হচ্ছে কাঠামো বাঁধা হচ্ছে না, পুজো তো হয়ে গেছে আগে। পুরো জিনিসটা না বিচুলি দিয়ে করা হচ্ছে, কত বিচুলি লাগছে এখানে। এ ঘন ঘোর আধারে ভোর, তুই যে মা আলোর দিশা। নাম নিয়ে জয় কালী ভয়কে উড়িয়ে দে, তিয়ার তোলে। নৈহাটি জংশন উত্তর 24 পরগনার একটা ব্যস্ততম রেল স্টেশন ও একটা শহর। আজকাল পশ্চিমবঙ্গের প্রায় সব মানুষ কিন্তু এই নৈহাটির নাম জানে। তবে এই নৈহাটির বলতেই যে নামটা সবার আগে মাথায় আসে তা হলো একদম তাই, তিনি হচ্ছেন নৈহাটির বড়মা, যার কাছে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। প্রতিদিন কয়েক হাজার ভক্তের সমাগম হয় কিন্তু এই বড়মায়ের মন্দিরে। হাজার হাজার মানুষ তাদের অনেক রকমের মনোবাসনা নিয়ে আসে বড়মার কাছে। আর বড়মার বলতে এই যে স্লোগানটা সবার মাথায় আছে সেটা হলো ধর্ম হোক যার যার, বড়মা সবার। অর্থাৎ বড়মার কাছে সবাই আসতে পারে। এ ঘন ঘোর আধারে ভোর, তুই যে মা আলোর দিশা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ট্রাভেল ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি সকাল সকাল বড়মার মন্দিরে। তো এটা বোধহয় থার্ড টাইম যখন আমি আমার চ্যানেলে বড়মার ভিডিও আপলোড করছি। তবে বড়মার মন্দিরে আমি যখনই যাই আর যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তাতে কিন্তু কোনো না কোনো নতুন ইনফরমেশন, নতুন এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি। তো সামনে কিন্তু বড়মার মন্দির প্রায় এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু আগে থেকে চলছি। তো চলো যা যাক। তো আমার নিয়ারেস্ট স্টেশন আছে পালপাড়ার, এখান থেকে 10 টাকার টিকিটের বিনিময়ে উঠে পড়েছি কিন্তু বঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আর এখন চলছে একটা ভীষণ সুন্দর ওয়েদার। দেখো আকাশটা কত পরিষ্কার লাগছে, চারিদিকে একদম কি সুন্দর একটা গ্রিন। আর শীতকাল সামনেই আসছে, তাই দূরে কিন্তু দেখা যাচ্ছে যে গাঁদা ফুলের গাছগুলো অল্প অল্প করে গজাতে শুরু করে দিয়েছে। কিছুদিন পর এখানে ফুল আর কিন্তু কাশফুলও দেখা যাচ্ছিল বেশ কিছু, যদিও সেটা ভালো করে আমি ক্যাপচার করতে পারিনি কারণ দরজার সামনে ঢের ছিল। আর দেখো সত্যি কথা বলতে দরজার পাশে দাঁড়িয়ে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়ি থেকে নৈহাটি যেতে টাইম লাগে ট্রেনে ওই 30 থেকে 35 মিনিট। আর আমার সাথে রয়েছে কিন্তু বড়মার মন্দিরে যাওয়ার জন্য কিন্তু নৈহাটি নামতে হবে, তারপর ওভারব্রিজ ক্রস করে যেতে হবে কিন্তু 1 নম্বরের দিকে। তো এই দেখো এখানে লেখাই আছে 1 নম্বর। তো এই ব্রিজটা প্রথমে সিঁড়ি ইউজ করে চলে যেতে হবে, আর এটা কিন্তু একদম নিয়ে যাবে বাইরের দিকে। আর এই বাইরের দিকে আসা মাত্রই কিন্তু এখানে ফুল ডালা এইসব বিক্রি করতে শুরু করে। আর তার ঠিক উল্টো দিকের এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে একদম নদীর ঘাটের দিকে, এই রাস্তা দিয়ে কিন্তু 5 মিনিট হেঁটে গেলেই বড়মার মন্দির পড়বে। আর এই বড়মার মন্দিরে যাওয়ার আগে কিন্তু দুধারে অনেক এরকম ডালি বা ফুলের মালা কিন্তু আলাদা আলাদা বিক্রি হয়, যেটা তোমরা চাইলে এখানে এসে কিনতে পারো, কিংবা বাড়ি থেকেও কিন্তু ক্যারি করে আনতে পারো। আর এখানে আমি আর ছোটো মাসি কিন্তু হেঁটেই যাচ্ছি, 5 মিনিট লাগে। এখানে অনেক কাঠামো পুজো হয়ে গেছে অলরেডি, যেগুলো কিন্তু দেখাবো বলেই হেঁটে আসছি। এই দেখো, আর এই দিকটাতে নদীর দিকটাতে কিন্তু অনেক বড় বড় কালী পুজো হয়। এখানে বড় কালী পুজো বলেই কিন্তু এই রোডটা বেশি পরিচিত। আর বড়মার মন্দির তো আছেই, দেখো সামনেই আসছে কালী পুজো। আর নৈহাটি মানেই কিন্তু এখানে কালী পুজোর ভীষণ বড় করে সেলিব্রেশন হয়, একদম সাজো সাজো রং। আর ওয়েদারটাও ভীষণ সুন্দর। এরকম কিন্তু তোমরা দুধারে অনেক ডালার দোকান পেয়ে যাবে। আর এখানে কিন্তু ডালা কিনলে সেখানে জুতো ফ্রিতে রাখতে পারবে। আর এইটা হচ্ছে বড়মার কাঠামো, যেটা অলরেডি কিন্তু পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজোর দিন। আর দেখো এখানে অনেক এরকম বড় মিষ্টির দোকান আছে, ফুটপাত আছে, তোমরা চাইলে এখানেও কিনতে পারো। আর এখানে দেখলাম একটা ভালো জিনিস, এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জুতো রাখার জন্য। তো আলাদা আলাদা দেখো লোকের জুতো রেখে তারপর একটা টোকেন দেওয়া হচ্ছে, জুতো হারানোর ভয় নেই। আর এখান থেকে আমরা কিন্তু ডালা কিনে নিয়েছি, ডালা 51 টাকা, 108 টাকা, বিভিন্ন দামের আছে। ফুলের মালাও আলাদা করে বিক্রি হয়। আর কিন্তু চলে এসেছি মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে এলেই কিন্তু এখানে স্লোগানটা তোমাদের চোখে পড়বে। তবে অনেক উচ্চ চূড়ো বা যেরকম হয় ইউজুয়ালি মন্দির সেরকম কিন্তু তোমরা দেখতে পাবে না এখানে। আর এখানে এসে এই দেখো এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, তার পাশেও রয়েছে আর মিষ্টির দোকান। আর এই দেখো এখানে ব্যারিকেড করা রয়েছে, এখান থেকে হচ্ছে মন্দিরে ঢুকতে হচ্ছে। আর আমরা এরপর খুঁজছিলাম লাইন, মানে যেখানে লাইনের শেষ মাথা সেখানে গিয়ে দাঁড়াতে হবে, লাইনের শেষ মাথা আর খুঁজে পাচ্ছিলাম না। আর আমরা হেঁটেই যাচ্ছিলাম কারণ জুতো আমাদের অলরেডি খুলে রেখে এসছে, খালি পায়ে হাঁটছিলাম।
আর হাঁটতে হাঁটতে কিন্তু চোখে পড়ছিল অনেকগুলো বড় বড় কালী ঠাকুরের কিন্তু কাঠামো এখানে তৈরি হচ্ছে। আর একটা জিনিস দেখলাম, এখানে দেখলাম অনেক মানুষ কিন্তু তারা ওই পাশের নদী থেকে স্নান করে এরকম রাস্তার উপর দিয়ে কিন্তু দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছে। বলা হয় যারা মানত করে তারা নাকি এইভাবে দণ্ডি কাটে। এটা কিন্তু অনেক কষ্টের কিন্তু একটা জিনিস। আর আমরা লাইন ওদিকে খুঁজেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, বুঝতেই পারছিলাম না লাইনের শেষ মাথা কোথায়। অনেকটা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা এখানে একটা পার্ক দেখতে পেলাম। দেখো স্বপ্নবিথি পার্ক। লাস্ট যখন এসেছিলাম এই পার্কের ভিতর ঢুকি সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই দেখো একটা লাইন, প্রচুর লাইন। তো ফাইনালি যাই হোক আমরা লাইনে শেষ মাথা খুঁজে দাঁড়িয়েছি। তারপরও দেখি প্রচুর লোক আসছে আর আমাদের পিছনেও কিন্তু লম্বা লাইন পড়ে গেছে। এই দেখো লাইনের শেষ মাথা, প্রথম মাথা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, এত ভিড় হয়েছিল। আর এখানে দেখতে পেলাম আর একটা মায়ের মন্দির, ব্রহ্মপুরী কালী মন্দির। যদিও এই মন্দিরটার ভেতর আর যাওয়া হয়নি, পরে কখনো যদি আসি সময় সুযোগ হলে নিশ্চয়ই যাব। আর এই লাইনে দাঁড়াতে দাঁড়াতেই দেখলাম এই ভাইটিকে, ভাইটি পসিবলি ও হ্যান্ডিক্যাপ, ও রাস্তার উপর সুন্দর করে কিন্তু পেন্টিং করে ও পয়সা চাইছে যাতে ও কিছু খাবার খেতে পারে। মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দাঁড়ানোর পর যখন লাইনটা মন্দিরের কাছাকাছি এলো তখন ভাবলাম তোমাদেরকে এই জায়গাটা থেকে একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এরকম না ব্যারিকেড কিন্তু করা থাকে। আর এখানে দেখো বিশেষ যে ঘোষণাটা সেটা হলো মন্দির কিন্তু বন্ধ থাকবে একদম 18 থেকে 25 তারিখ অবধি মন্দির বন্ধ থাকবে। আবার 26 তারিখ থেকে নির্ধারিত সময় খোলা হবে। আর যে ভোগ প্রসাদটা খাওয়ানো হচ্ছিল গোপনের মাধ্যমে সেটাও কিন্তু বন্ধ। আর উপরে ওই যে কালো রঙের যে বক্স মতো করা জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে কি হয় যখন কোনো সেলিব্রিটিরা আসে, সে বাংলা মিডিয়ার হোক বা যে কোনো কিছুই হোক, তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে আর কি হাত নাড়ায়। আর আমি না দণ্ডি কাটাটা অনেকটা দূর থেকে দেখছিলাম, আর এনার দণ্ডি কাটাটা আমি একটু সামনে থেকে দেখতে পেলাম। তাই দেখো আমি এনার ভিডিওটা বানিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এটা কতটা কষ্টের কাজ দেখো। এবং হাতে একটা চক থাকে, প্রথমে এরা নদী থেকে স্নান করে আসে, তারপর হাতে একটা চক থাকে, ঠিক এইভাবে চক দিয়ে কিন্তু একটা দাগ কাটে। আর এনাদের সাথে কেউ না কেউ থাকে যারা কিন্তু ওদের গায়ে জল ছিটায়। তো অনেক স্ট্রাগল করার পর ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভেতর ঢুকেছি, মানে আমি আর মাসি। মন্দিরের ভেতর দেখো প্রচুর ভিড় রয়েছে, তবে এখানে এবার দেখলাম রেলিং করা রয়েছে। প্রচুর ভিড় হলেও কিন্তু ধাক্কাধাক্কিটা হচ্ছে না, যেহেতু আলাদা আলাদা কিন্তু রেলিং রয়েছে। এই দেখো ঠিক এইভাবে কিন্তু এক একটা রেলিং ক্রস করে আর একটা, তারপর আর একটা, তারপর আর একটা করে কিন্তু যেতে হচ্ছে। তো এই দেখো ঠিক এইভাবে একটা রেলিং ক্রস করে আমরা আর একটা যাচ্ছি। প্রায় 5টা বা 6টা এরকম রেলিং ছিল, মানে আমাদের ভেতরে এসেও কিন্তু প্রায় 1 ঘন্টার উপর কিন্তু আমাদের এখানে ওয়েট করতে হয়েছে, এতটাই ভিড় ছিল। আর জানি না এরপর অমাবস্যা বা পুজোর দিন কত ভিড় হয়। তবে একটা জিনিস আমার খুব অবাক লাগলো, এখানে যে নীল বড় বড় যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে বড় বড় পলিথিনের ব্যাগে প্রচুর কিন্তু আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি এগুলো রয়েছে। এগুলো সব মন্দিরের জিনিস, যারা পুজো দিতে আনে তাদের। জানি না এগুলো পরে কি করা হয়। দেখো কত মানুষ আসে এখানে পুজো দিতে। আচ্ছা এগুলো নিয়ে কি আবার মন্দিরে গিয়ে মানে বাইরে গিয়ে আবার দোকানে গিয়ে এগুলোই বিক্রি করা হয়? এগুলোই কি আমরা কিনি? ঠিক জানি না। আর এটা হচ্ছে মন্দিরের ভেতর। মন্দিরের ভেতরে প্রচুর লোক, যেহেতু মন্দিরটা কিছুদিনের জন্য বন্ধ থাকবে তাই হয়তো এত ভিড় হয়েছে। আর মাকে দেখো আপ্রাণ আমি দেখার চেষ্টা করছি, যতটা হাত যাচ্ছে কিন্তু কিছুতেই মানে ভিডিওটা আমি ক্লিপই নিতে পারছিলাম না। আর এরকম মায়ের মন্দিরের উপরটা কিন্তু এরকম সুন্দর সাজানো গোছানো, আর মন্দিরের ভেতর প্রচুর এরকম স্ট্যান্ড, বড় বড় যে ফ্যানগুলো রয়েছে। আর মায়ের কিন্তু সামনে পুজো চলছে। প্রতিদিন কত হাজার হাজার মানুষ এখানে আসছে, তবুও ভিড় একটুও কম হচ্ছে না। কারণ এখানকার মা যে বড়ই জাগ্রত, বলা হয় মার কাছে যা চাওয়া যায় মা তাই ইচ্ছে পূরণ করে। অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী তুই যে মা অন্নপূর্ণা। অন্নপূর্ণা, মা শক্তি, মা কালী, বড় মা চেনা মেয়ে ডাকো, তিনি কিন্তু মা, এটাই কিন্তু তার একমাত্র পরিচয়। আর এই নৈহাটির এই বড় মা কিন্তু এখন শুধু নৈহাটি নয়, সমগ্র পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে কিন্তু সমান রকম কিন্তু তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই তো হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন এই বড় মার এক ঝলক দেখার জন্য, বড় মার একটুখানি পুজো দেওয়ার উদ্দেশ্যে কিন্তু সেই রাত্রি 3টে, 3:30 থেকে এসে কিন্তু বড় মার মন্দিরে ভিড় জমায়। আর পুজোর পর কিন্তু এখানে আলতা, সিঁদুর থাকে, যেগুলো কিন্তু এখানে যেমন ডোনেটও করা হয়। আর সেখান থেকে কিন্তু
নিয়েও যাওয়া যায়। আর বড়মার মন্দিরের সামনে থেকে একটু এগিয়ে গেলেই হচ্ছে এখানে গঙ্গার ঘাট রয়েছে। আর এখানে গঙ্গার ঘাটে বিভিন্ন রকমের আচার, খাবার দাবার, আর এই যে এইগুলো দেখছো পাত্রগুলো বিক্রি হচ্ছে, চাইলে কেউ এখান থেকে গঙ্গার জলও কিন্তু ভরে নিয়ে যেতে পারে। আর এখানে দেখো এই যে এটা হচ্ছে ভিতরে যেখান থেকে লঞ্চগুলো স্টিমারগুলো ছাড়ে, এই যে এটা হচ্ছে স্টিমার ঘাট। আর ওপার থেকেও লোকজন কিন্তু এই ট্রলারে করে কিন্তু বড়মার মন্দিরে আসে। এখান থেকেও কিন্তু কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এপারে আসে। দেখো কত মানুষ এখানে কিন্তু স্নান করে, এখানে পুজো করে। আর এখান থেকে স্নান করেই কিন্তু তারা দণ্ডি কাটতে কাটতে বড়মার মন্দির অবধি যায়। কত মানুষ, আবার কেউ কেউ আছে পুজোর পরও কিন্তু এখানে আসে। আর এখানে দেখো বিক্রি হচ্ছিল রুদ্রাক্ষ, আসল রুদ্রাক্ষ বলে তো বিক্রি করছিল। দেখো দেখিয়ে দিচ্ছি, মাসি বললো রুদ্রাক্ষ নাকি এরকমই দেখতে হয়। আর তারপর আমরা ফিরতে ফিরতে কাঠামোগুলো দেখছিলাম যেগুলো তৈরির কাজ একদম পূর্ণ দামে চলছে। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় বড়মার কাঠামো, যেখানে কিন্তু দেখো মাটির প্রলেপ কিন্তু লাগানো হয়ে গেছে, অনেকটা বড়। আর যেহেতু একদম রাস্তার মানে মেন রোড, গাড়ি ঠাড়ি যাচ্ছে, ভালো করে কিন্তু আমি দাঁড়ানোর জায়গা খুঁজে পাচ্ছি না, তাই দেখো যতটুকু সম্ভব আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর এখানে যে চন্ডী বা লাল সুতো যেগুলোই বাঁধা হয় ওগুলো কিন্তু সাইডে একটা জায়গা করা আছে। আগে মন্দিরের সামনেই বাঁধা হতো, বাট এখন খুলে দিচ্ছে আর মানাও করছে। আর আরও যে বড় বড় যে পুজোগুলো হয়, এখানে কিন্তু অনেক কটা পুজো হয়। তো এখানে দেখো এরকম বড় বড় কাঠামো করে তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের, যারা জানো না, যে ওই কালী পুজোর সময় আসো বড়মার এই বড় মূর্তিগুলোই দেখতে পাবে, মন্দিরে কিন্তু তোমরা যেতে পারবে না, কারণ এই পুজো উপলক্ষে কিন্তু মন্দির একদম বন্ধ থাকে। দেখো এখানে, আর এই গঙ্গার এই সাইডটাই কিন্তু সব বড় বড় ঠাকুরের দেখতে পাবে এলে। তো এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু স্টেশনে, আমরা ওভারব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে ট্রেন ধরে যাব সোজা বাড়িতে। আর আজকের ব্লগটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। টাটা। কলমের পায়ের তলায় দেখে যা আলো।